আপনি জানতেও পারতেন না, কিন্তু ওপরে ভগবান আছেন, উনি সব দেখছেন। তিনি তো আমাকে কোনোদিনও ক্ষমা করবেন না, তাই আমি সত্যিটা আপনাকে জানাতে এসেছি। বাহ, অন্যায়ও করেছেন, আবার এখানে এসে সততাও দেখাচ্ছেন, বেশ ভালো তো। স্যার, আমাকে কিছুদিন সময় দিন, আমি কথা দিচ্ছি আমি আপনাদের সব টাকা শোধ করে দেব। কিন্তু আমরা আপনাকে কিভাবে বিশ্বাস করব যে আপনি সত্যি সত্যি টাকাটা ফেরত দিয়ে যাবেন? এমনও তো হতে পারে যে আপনি পালিয়ে গেলেন আর এলেনই না এদিকে। ম্যাডাম, যদি পালিয়ে যাওয়ারই হতো আমি কি নিজে থেকে সব সত্যিটা জানাতে আসতাম? স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার সব টাকা শোধ করে দেব। আপনি মনে করুন ওই টাকাটা আমি ধার হিসাবে নিয়েছি। আমি যেমন করেই হোক টাকাটা জোগাড় করে নিজে এসে ফেরত দিয়ে যাব। ঠিক আছে, আপনি যখন নিজেই এসে আপনার অন্যায়টা স্বীকার করলেন, তখন আমি আপনাকে বিশ্বাস করছি। একটা কাজ করুন, আপনার নাম্বারটা দিন। হ্যাঁ স্যার, লিখুন 982005 শুনুন, আমাকে যেন টাকার জন্য বারবার ফোন করতে না হয়, টাকাটা যেন ঠিক টাইম মতো পেয়ে যাই। না না স্যার, আপনি নিশ্চিন্তে থাকুন, টাকার জন্য আপনাকে একবারও ফোন করতে হবে না। আমি আপনাকে কথা দিচ্ছি স্যার, আমি কয়েকদিনের মধ্যে এসে পুরো টাকাটা আপনাকে দিয়ে যাব। ঠিক আছে, এই কথাটা যেন আপনার মনে থাকে। অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ ম্যাডাম, আসছি। তুমি? রাহুল, দেখো কে এসেছে। এই নিন স্যার আপনার বাকি টাকাটা, আমি কথা দিয়েছিলাম না, কয়েকদিনের মধ্যেই আপনার টাকাটা ফেরত দিয়ে যাব। এই নিন। টাকাটা তুমি ফেরত দিলে বোন, কিন্তু তুমি আমাকে আজকে একটা মস্ত বড় জিনিস শিখিয়ে দিলে। কি শিখিয়ে দিলাম স্যার? এই যে কখনো কারো কষ্টের উপার্জনের টাকা অন্যায়ভাবে নিজের কাছে রেখে দিতে নেই, আর যদি কখনো কারো বাড়তি টাকা ভুল করেও নিজের কাছে চলে আসে, তবে সেটা সততার সাথে ফেরত দেওয়া উচিত। এটাই একজন মানুষের আসল মানসিকতা এবং সততার পরিচয় দেয়। এই কঠিন সত্যিটাই তুমি আজকে আমাকে প্র্যাকটিক্যালি শিখিয়ে দিলে বোন। সত্যি তোমার সততা আর তোমার মানসিকতা দেখে আমার প্রাণটা জুড়িয়ে গেল। আজকালকার দিনে তোমার মতন মানুষ তো দেখাই যায় না। সারাটা জীবন এমন ভালো মানুষ আর সৎ হয়ে থেকো। আচ্ছা, তুমি রোদের মধ্যে এতটা রাস্তা এসেছো, একটু ঘরে পাখার তলায় বসো, একটু জল বা শরবত খেয়ে তারপরে যেও। পায়েল, আমি অফিসে বেরোচ্ছি, তুমি ওকে ভেতরে বসতে দাও। আসো, তুমি ভেতরে আসো।